আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। তাছাড়া আপনার জেএসসি, জেডিসি অথবা এইচএসসি আলিমের রেজাল্টও এখান থেকে বের করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনাকে প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট টাইপ করে সার্চ করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আছে সেটিতে ঢুকে যাবেন। এরকম ইন্টারফেস যখন আসবে তখন দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে নেম অফ বোর্ড। এখান থেকে আপনার বোর্ডের নামটি সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি এই জন্য আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিব। তাছাড়া আপনারা যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাদ্রাসা, এবং টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে থাকলে টেকনিক্যাল সিলেক্ট করবেন। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি আমার বোর্ড নেম। এরপরে দ্বিতীয় অপশনটিতে আছে নেম অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনার পরীক্ষার নাম কি। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যদি আপনি এসএসসি অথবা দাখিল অথবা সমমানের পরীক্ষার রেজাল্ট বের করতে চান তাহলে দ্বিতীয় অপশনটি। তাছাড়া যদি জেএসসি, জেডিসি পরীক্ষার রেজাল্ট বের করতে চান তাহলে এখান থেকে জেএসসি, জেডিসি সিলেক্ট করবেন। তাছাড়া এইচএসসি এবং আলিমের পরীক্ষার রেজাল্ট বের করতে চাইলেও এসএসসি, আলিম সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবো এই জন্য এখান থেকে এসএসসি সিলেক্ট করব। এসএসসি সিলেক্ট করার পর ইয়ার অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার সাল, এখান থেকে আপনারা 2026 সিলেক্ট করে দিবেন যেহেতু আপনাদের পরীক্ষার সাল 2026। আমি যেহেতু অনেক আগের একটি পরীক্ষার রেজাল্ট বের করব, সেটি হচ্ছে 2013 সালের, এই জন্য এখান থেকে আমি 2013 সিলেক্ট করে দেব। 2013 সিলেক্ট করার পরে টাইপ অফ রেজাল্ট, এখান থেকে সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল। অপশন একটি দেওয়া আছে, এখান থেকে একটি সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ এক্সামিনি, অর্থাৎ পরীক্ষার্থীর রোল নাম্বার। এখান থেকে আমি আমার রোল নাম্বারটি টাইপ করে দিব, অর্থাৎ আপনি যার রেজাল্ট দেখবেন তার বোর্ড রোল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আমি আমার বোর্ড রোল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। রোল নাম্বার টাইপ করার পরে আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি, অর্থাৎ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমি আমার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড দেওয়া আছে। এই ক্যাপচা কোডটি নিচের বক্সে টাইপ করে দিব। এখানে আছে 6537। এটি টাইপ করার পর ভিউ রেজাল্ট এই অপশনটিতে ট্যাপ করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার রেজাল্টটি এসে পড়েছে এবং এখানে আমার নাম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে। তাছাড়া আমার রেজাল্ট, গ্রেড, জিপিএ দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্ক দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কমপ্লিট রেজাল্ট। এটিকে যদি আমরা পিডিএফ আকারে পেতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্ট বাটনটিতে ট্যাপ করতে হবে। প্রিন্ট বাটনটিতে ট্যাপ করার পর আমার সম্পূর্ণ রেজাল্টটি কিন্তু পিডিএফ আকারে এসে পড়েছে। এখান থেকে আপনি খুব সহজেই আপনার রেজাল্টটা দেখতে পাবেন। আপনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্ক দেওয়া আছে, রেজাল্ট, জিপিএ দেওয়া আছে এবং আপনার নাম ডিটেলস দেওয়া আছে। এইভাবে খুব সহজেই আপনি আপনার রেজাল্টটি বের করতে পারবেন এবং এটি মোবাইলে সেভ করার জন্য উপরে পিডিএফ এই বাটনটিতে ট্যাপ করবেন এবং সেভ করে নেবেন। বন্ধুরা আমার রেজাল্টটি অলরেডি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।